বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি বিকেলে চিকেন বার্গার করব। চিকেন বার্গার করতে প্রথম আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। চিকেন ম্যারিনেট করতে আমার কি কি লাগবে সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। গোলমরিচ, লবণ, ফ্রাইড চিকেন মশলা, আদা বাটা, রসুন বাটা, সিম্পল। আর একটু টমেটো পেস্ট লাগবে, সেটা পরে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু মেখে নেই। আধা চা চামচ সস দিলাম। এখন সুন্দর করে মশলাটাকে প্রতিটা মাংসের পিসের সাথে ঘষে ঘষে লাগিয়ে দিব। করে মশলাটা চিকেনের সাথে মাখানো হয়ে গিয়েছে। এখন মিনিমাম 2.5 ঘন্টা আমি এভাবে রেখে দেব। আবার ফিরে আসবো কীভাবে বার্গার তৈরি করব। এখন চিকেনটাকে হালকা তেলে ভেজে নেব। বেশি ড্রাই করা যাবে না, একটু সফট রাখতে হবে, খেতে ভালো লাগবে। চিকেনগুলোকে উঠিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে বার্গারের চিকেন। এখন তুলে নিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। বার্গারের সাথে পটেটো ওয়েজেস হবে। আলু সিদ্ধ করার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আলুটা সিদ্ধ হোক। পটেটো বার্গারের সাথে আমার পটেটো ওয়েজেস থাকবে, তার জন্য আমি ব্যাটার তৈরি করছি। 1 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লাল মরিচ, পটেটো ওয়েজেস তৈরির জন্য আমি ধীরে ধীরে কড়াইতে দিচ্ছি। পটেটো ওয়েজেস রেডি। এখন আমি তুলে নিচ্ছি। ক্রিস্পি হতে হবে। বার্গারের সস তৈরি করার জন্য প্রথম মেয়োনিজ তৈরি করছি। কি কি উপকরণ দিয়ে তৈরি হবে? প্রথম ডিম, গুঁড়ো দুধ, গুঁড়া দুধ, পরিমাণ মতো সাদা গোলমরিচ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম, এক চা চামচ পরিমাণ ভিনেগার, অল্প অল্প করে খাবার তেল,
ধীরে ধীরে দিতে হবে, একবারে দিলে হবে। মেয়োনিজ তৈরি হয়ে গিয়েছে, এখন আর সেটাকে আমি ঢেলে নিচ্ছি বাটিতে। পরিমাণ মতো চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ হবে। পরিমাণ মতো সুইট চিলি সস, ডার্ক সয়া সস পরিমাণ মতো, সবই 1 টেবিল চামচ করেই। এক টেবিল চামচ মাস্টার্ড সস। এখন সমস্ত উপকরণকে একসাথে খুব করে মিলাতে হবে। তৈরি হয়ে গিয়েছে বার্গার সস। চিজ, পিকেল অনিয়ন, টমেটো, টোস্ট করা ব্রেড আর তৈরি করা মেয়োনিজ। এখন বার্গার রেডি করা হচ্ছে। চিজ, এখন চিজের উপরে টমেটো স্লাইস, অনিয়ন পিকেল, অনিয়ন পিকেলটা হজম শক্তি বৃদ্ধি করে। এই সমস্ত ফাস্টফুড খেলে যাতে প্রবলেম না হয় সেজন্য অনিয়ন পিকেলটা ইউজ করবেন। সর্বশেষ বার্গারের উপরে সস দিয়ে সমাপ্ত করব। আমার বার্গার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে। ভালো লাগলে বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন, নিজেরা খাবেন। পছন্দ হলে পাশে থাকুন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য দোয়া করছি, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম।